আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে আপনারা হয়তোবা আমার থাম্বনেল এবং আমার টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারছেন। সো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের মাঝে একটা পেমেন্ট প্রুফ শেয়ার করব, যেটা হচ্ছে $41 একটা পেমেন্ট প্রুফ। আর বিশেষ করে আপনারা যারা 1 মাস আগে আমার সাথে সেন্টেন্স সেটে কাজ শুরু করছেন, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আপনাদেরকে প্রত্যেকেরই আমি বলছিলাম যে ওইখান থেকে যে আমরা পেমেন্টগুলা বোনাস টোকেন আমরা প্রত্যেকে কিন্তু সেন্টেন্স থেকে বোনাস টোকেন পাইছি। তো এই বোনাস টোকেনটা আমি আপনাদেরকে বলছিলাম যে 1 মাস পর পর এক্সচেঞ্জ করতে পারবেন। এক একটা 100 বোনাস টোকেনের প্রাইস হচ্ছে আপনার $1। তো অনেকেই বিশ্বাস করেন নাই, তবে আজকে আমি আপনাদেরকে প্রুফ করে দিব। আর আজকে আমি দেখাবো আপনারা কীভাবে বোনাস টোকেনটা এক্সচেঞ্জ করে আপনারা সেন্টেন্স করবেন, আর সেন্টেন্স থেকে কীভাবে এক্সএলএম করে আপনারা বিকাশ পর্যন্ত পেমেন্ট নেবেন A to Z আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এর জন্য অবশ্যই সবার ধৈর্য সহকারে ভিডিওটা আজকে ফুল কন্টিনিউ করতে হবে। আপনি যদি ভিডিও ফুল কন্টিনিউ না করেন সেক্ষেত্রে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। সো ফার্স্টে আমি আগে চলে যাচ্ছি আমার পেমেন্ট প্রুফটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা হয়তো অলরেডি অনেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখে ফেলছেন, তারপর আমি আবার অ্যাগেন দেখাচ্ছি আপনাদেরকে। সো এটা আমি আজকে রিসিভ করি। আমি যদি আমার ওয়ালেট থেকে দেখাই সেক্ষেত্রে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। আমি আমার কয়েনবেসে চলে আসলাম। কয়েনবেস থেকে এই যে এইখানে দেখেন, আজকে আমি রাত্রে 8টা বাজে, প্রায় কিছুক্ষণ আগে 2-3 ঘন্টা আগে আমি এটা রিসিভ করি। সো ফ্রেন্ডস, আশা করি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন যে সেন্টেন্স থেকে 100% পেমেন্ট কিন্তু পাওয়া যাবে বা পাওয়া গেছে। হ্যাঁ, তো অনেকেই আমার কথা বিশ্বাস করেন না। আমি আজ থেকে প্রায় 1 মাস আগে আপনাদের মাঝে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম। আমি যদি এখান থেকে আমার চ্যানেলে চলে আসি, আমি ভিডিওটা আপনাদের দেখাই, সেক্ষেত্রে বুঝতে পারবেন। কিংবা আমি এখান থেকে আমি এখান থেকে দেখাই। আমি প্রত্যেকেরই বলছিলাম যে এখানে কাজ করার জন্য আপনারা পেমেন্ট পাবেন। সো অনেকেই আমার কথা বিশ্বাস করে কাজ শুরু করছিলেন, অনেকেই কাজ করেন নাই। যারা কাজ করছেন আজকে তারা ইনশাল্লাহ পেমেন্টটা কীভাবে নেবেন সেটা আমি বলে দিব। সো আপনারা যারা এই যে এই ভিডিওটা থেকে কাজ শুরু করছিলেন, এই যে এই ভিডিওটা থেকে যারা কাজ শুরু করছিলেন তারা হয়তো বা অলরেডি আজকে 1 মাস হয়ে গেছে। আমি আপনাদের প্রত্যেকেরই বলছিলাম যে এখান থেকে আমরা যে বোনাস টোকেনটা পাচ্ছি। আমি আমার লব স্টেটে চলে আসি। আজকে ভিডিওটা লং হতে পারে, কারণ আজকে বিস্তারিত দেখাবো, অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে আপনারা প্রত্যেকেই কিন্তু বোনাস টোকেন পাইছেন। তো এই বোনাস টোকেনটা কীভাবে এক্সচেঞ্জ করে আপনারা সেন্টেন্স করবেন, সেন্টেন্স থেকে কীভাবে পেমেন্ট নেবেন সেটা আমি দেখাবো। আমি কিন্তু অলরেডি একটা পেমেন্ট নিয়ে নিছি। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে আমার সমস্যা হবে না, যেহেতু আমি ফার্স্ট টাইমে একবার পেমেন্ট নিছি। সো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি, আপনারা অনেকেই হয়তো বা অ্যাকাউন্ট পেমেন্ট রিকোয়েস্ট করার সময় বা রিকোয়েস্ট করার পরে এই সমস্যাটা আপনাদের হতে পারে। ঠিক আছে, এই সমস্যাটা কেন হবে আর এই সমস্যাটা হলে আপনারা কী করবেন এটা আমি ভিডিও শেষে বলে দিব। এর জন্য অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, A to Z দেখবেন। আপনারা একদম কোনো জায়গায় স্কিপ করবেন না, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এখন চলেন আমি আমার টেলিগ্রামে চলে আসি, আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, আজ থেকে প্রায় 1 মাস আগে আমি যখন ভিডিওটা শেয়ার করি তখন আপনাদের মাঝে আমি এটা প্রুফ করার চেষ্টা করছিলাম। আপনারা অনেকেই বিশ্বাস করছেন, অনেকে বিশ্বাস করেন নাই। আমি আপনাদের প্রত্যেকেই বলছিলাম যে এখান থেকে আমরা যে বোনাস টোকেনটা পাচ্ছি, 100 বোনাস টোকেন প্রায় 100 সেন্টেন্স, আর 100 সেন্টেন্স সমান সমান $1 হয়। যদিও এখন মার্কেটের প্রাইস একটু কম আছে, তবে প্রায় $1, ঠিক আছে। তো এখানে আমি অনেকেই বলছিলাম, আপনারা অনেকেই বিশ্বাস করেন নাই বা অনেকেই বিশ্বাস করছেন। তো যারা বিশ্বাস করছেন তারা হয়তো বা বিশ্বাস করে কাজ করছেন, হয়তো এখন পেমেন্ট নিতে পারবেন। আর যারা বিশ্বাস করেন নাই তারা তো করেন নাই ভাই, তারা ওনাদের নিজেদের লস নিজেরা করছেন। তো যাই হোক, আমি আজকে পেমেন্ট পেয়ে গেছি। আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা পেমেন্ট পাবেন। আর আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি, আপনারা এখানে বোনাস টোকেনটা কেউ যদি বাই সেল করে থাকেন, সাপোজ আপনি সেন্টেন্স থেকে যে এই সাইট থেকে আপনার যখন পেমেন্টটা লবিস্টারে পাইছেন, লবিস্টারে পাওয়ার পরে যদি আপনি কারো কাছে সেল করে থাকেন কিংবা বাই করে থাকেন, ওইটা কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না। আমি আবারও বলতেছি, ওইটা কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। আপনি যদি কারো কাছ থেকে বাই করে থাকেন ওইটা এক্সচেঞ্জ হবে না। ওকে, সো ফ্রেন্ডস, এখন কীভাবে এক্সচেঞ্জ করবেন সেটা আমি দেখাচ্ছি, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো এক্সচেঞ্জ করার জন্য আপনারা কী করবেন, আপনারা এখানে সার্চ বারে চলে আসবেন, এখানে লিখবেন সেন্টেন্স লিখবেন, ঠিক আছে। সেন্টেন্স লিখে পর ডট লিখে সাইট লিখবেন। লেখার পর ওপর দেখবেন একটা সাইট চলে আসবে, কিংবা আপনি যখন এটা সার্চ করবেন, সার্চ করার পরে আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে ডেস্কটপে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আসার পর আপনাদেরকে ফার্স্টে কী করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে ওনাদের নিজস্ব একটা এক্সচেঞ্জ সাইট। আপনারা যারা প্রত্যেকেই এখান থেকে যে বোনাস টোকেনটা পাইছেন, এটা
একমাত্র ওয়ে হচ্ছে এক্সচেঞ্জ করার এই এক্সচেঞ্জ সাইট। অন্য কোনো এক্সচেঞ্জ সাইটে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন না, বা অন্য কোনো এক্সচেঞ্জ এটা লিস্টেড না। এটা আমাদের নিজস্ব টোকেন, আর এই টোকেনটা একমাত্র আপনাদের যখন 1 মাস হবে, ধরেন আজকে রিসিভ করছেন, আজকের রিসিভ অনুযায়ী আপনারা যখন পরবর্তীতে 1 মাস হবে, ওই 1 মাস পর আপনি টোকেনটা রিসিভ করতে পারবেন। তো আপনি কীভাবে বুঝবেন যে 1 মাস হয়েছে কিনা? আপনারা যখন লবি স্টোরে চলে আসবেন, এখানে ক্লিক করার পরে আপনারা এখানে হিস্টোরিতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন রিসিভ একটা অপশন আছে। তো সাপোজ আমি বুঝাচ্ছি, আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু 26 তারিখে আমরা এখানে জয়েন করছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। তো ধরেন এখানে এই টোকেনটা আমি রিসিভ করছি 8 তারিখে আমি রিসিভ করছি। তো সেম টু সেম এই তারিখটা যখন পরবর্তীতে মাসে আসবে, আমার 1 মাস যখন হবে, তখন আমি উইথড্র করতে পারবো। এখন অনেকেই হয়তো বা বুঝতে পারবে না যে ভাই আমি আসলে কোন মাসে কত পাইছিলে কীভাবে বুঝবো। সো আপনারা এটা বোঝার জন্য আপনারা যে কোনো এখানে হিসাব করতে পারেন যে আপনি এই মাসে ধরেন আজকে আমরা কিন্তু এখান থেকে প্রত্যেক সপ্তাহে 2বার পেমেন্ট পাইতাম, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। তো আপনারা যখন যেই ডেটে পেমেন্টগুলো পাইছেন ওই ডেটগুলো হিসাব করে পরবর্তীতে ডেটগুলো হিসাব করলেই কিন্তু আপনাদের ডেটটা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এক কথায় আপনারা যে টোকেনটা যেই তারিখে রিসিভ করবেন, এই টোকেনটা যখন 1 মাস মেয়াদ হবে তারপর আপনারা রিসিভ করতে পারবেন। ধরেন আপনি 1 তারিখে রিসিভ করছেন, এটা হচ্ছে ধরেন জুন মাসের 1 তারিখে রিসিভ করছেন, জুলাই মাসের 1 তারিখে আপনি এটা এখানে এক্সচেঞ্জ করতে পারবেন। আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছেন। সো এখন এক্সচেঞ্জ কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। এক্সচেঞ্জ করার জন্য এই সাইডে যখন চলে আসবেন, আসার পর এখানে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন এখানে একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটাতে ক্লিক করবেন। এখানে ফার্স্টে আপনাদের জিমেলটা চাইবে, আমি এখানে কেটে দেখাই, সেক্ষেত্রে আপনারা ইজিলি বুঝতে পারবেন। সরি, এখানে ইউজার নেম চাইবে। ফার্স্টে আপনাদের ইউজার নেম চাইবে। ইউজার নেম বলতে আপনার নামের সাথে সংখ্যা যে কোনো একটা সংখ্যা জুড়ে দেবেন, আপনার ইউজার নেম হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনারা যেন আরও ভালোভাবে বুঝতে পারেন। সো যখন এখানে ইউজার নেম বসাবেন, তারপর নিচে আপনাদের নাম, আপনার ফুল নেম বসাবেন। তারপর এখানে ফুল নেম না, এখানে আপনাদের ফার্স্ট নেম, দেন নিচেরটা আপনার লাস্ট নেম দিবেন। তো লাস্ট নেম বসাবেন, দেন তারপর এখানে ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটা বসাবেন। এখানে স্টেলার অ্যাড্রেসের কথা বলতেছে, মনোযোগ দিয়ে শুনবেন। এখানে স্টেলার অ্যাড্রেস বলতে কোনটা? আমরা সেন্টার সাইডে, মানে আপনি যেই সাইডে বা যে ওয়ালেটে পেমেন্টটা নেবেন, অবশ্যই স্টেলার অ্যাকাউন্ট হতে হবে। তো আমরা যেহেতু এখানে পেমেন্টটা নিব, আমি এটা দিয়ে দেখাচ্ছি। আপনারা এখানে চলে আসবেন, এখানে রিসিভে ক্লিক করবেন। আর সেন্টার সাইডে আপনারা যে ওয়ালেটটা মানে প্রোফাইলে অ্যাড করছিলেন, ওই অ্যাড্রেসটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এটাই দিয়েছিলাম, আমি এটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে স্টেলার অ্যাড্রেসে ক্লিক করব। এটা হচ্ছে স্টেলার অ্যাড্রেস। এখানে ক্লিক করার পরে নিচে দেখবেন একটা কপি বাটন পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পরে আপনারা চলে আসবেন সাইটে আসার পর এখানে আপনাদের স্টেলার অ্যাড্রেসটা বসাবেন। বসানোর পরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন, দেন রেজিস্ট্রেশন ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। আপনার জিমেলে কোনো কোড যাবে না, ঠিক আছে? যদি যায় তাহলে কনফার্ম করে নেবেন। তো আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, আমি লগ ইন করে দেখাচ্ছি। আর কীভাবে এক্সচেঞ্জ করবো সেটাও আমি দেখাবো। আর অলরেডি যে আমি এক্সচেঞ্জ করছি এটার ট্রানজ্যাকশনগুলো আপনাদেরকে দেখাবো। তো এখানে ক্যাপচার আসতে পারে, ক্যাপচারগুলো আপনারা ফিল আপ করে নেবেন। সো ফ্রেন্ডস, আমার কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে গেছে। তো আমি যদি আমি এখানে কিছু এক্সচেঞ্জ করছি, আমি যদি এখানে দেখাই, সো যদি এখানে টাইম আউট দেখাচ্ছে, তবে আমি কিন্তু পেমেন্টটা কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, তো এই প্রত্যেকটা পেমেন্ট কিন্তু আমি রিসিভ করে ফেলছি এখান থেকে। তো এখন কথা হচ্ছে আপনারা কীভাবে রিসিভ করবেন সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সো পেমেন্ট রিসিভ করার জন্য বা এক্সচেঞ্জ করার জন্য আপনি অবশ্যই এখানে আসার পরে সাইটটা ডেস্কটপ মোড করে নেবেন। সেক্ষেত্রে আপনাদের বুঝতে সমস্যা হবে না। তো আমি এখান থেকে ডেস্কটপ মোড করে নিচ্ছি। এটা আবার লগ ইন করতে হবে মেবি। সো ফ্রেন্ডস, আপনারা যখন এটা ডেস্কটপ মোড করবেন, তারপরে এখানে এই অপশানে চলে আসার জন্য আপনি এখানে সেন্টেন্সের উপরে ক্লিক করবেন, তাহলে এখানে চলে আসবেন। তো এখন কি করবেন, আপনার ওয়ালেটে কতগুলা বোনাস টোকেন আছে সেটা তো আপনি জানেন, আমি তো আর জানি না, তাই না? সো এখন কথা হচ্ছে আপনার যে টোকেনটা 1 মাস হয়ে গেছে, মানে পুরাতন 1 মাস হয়েছে, আপনি আজ থেকে 1 মাস আগে রিসিভ করছেন, এরকম যদি কোনো টোকেন থাকে সেই টোকেনটা আপনি এখানে বসাবেন। এই যে উপরের বক্সে বসাবেন। সাপোজ আপনার কাছে যদি 100 টোকেন থাকে তাহলে 100 টোকেন বসাবেন। তবে এখানে সবসময় আপনি 100, 200, 500, 800 মানে 100 ইউজ করবেন। আপনি 105, 102, 103 এরকম কিন্তু দিবেন না, ঠিক আছে? তাহলে হয়তো বা পেমেন্টটা আপনার না পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো এখানে আমি কিছু টোকেন বসাচ্ছি। সো ফ্রেন্ডস, আমি এখানে 3000 কয়েন আপনাদেরকে এক্সচেঞ্জ করে দেখাই। 3000 দিলাম, ঠিক আছে? আপনারা আপনাদের অ্যামাউন্টটা বসাবেন। আপনাদের অ্যামাউন্টটা যত অ্যামাউন্ট আছে, যেটা 1 মাস পুরাতন হয়েছে ওইটা বসানোর পর নিচে এক্সচেঞ্জে ক্লিক করবেন, যেখানে ক্লিক করবেন।
ঠিক আছে, এখানে ক্লিক করার পরে এখানে একটা ফর্ম চলে আসবে, এখানে একটা ফর্ম দেখেন চলে আসছে। আর আরেকটা বিষয়, আপনারা এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য কিন্তু ওনাদের যে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ওইখানে কিন্তু চ্যানেল বা গ্রুপ আছে একটা ওনাদের, ওইখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে কিংবা অবশ্যই জয়েন হতে হবে। সো জয়েন করার জন্য কী করবেন, এখানে একটা গ্রুপ লিঙ্ক আপনি ক্লিক করলে গ্রুপে চলে যাবেন। সো এখানে যে ফর্মটা আসছে এই ফর্মটাতে কীভাবে ফিল আপ করবেন সেটা আমি বলে দিচ্ছি। এখানে আপনি ক্লিক করার পর ওনাদের টেলিগ্রাম চ্যানেলে বা গ্রুপে নিয়ে যাবে। আমি এখানে ক্লিক করে দেখাই, বুঝতে পারবেন আপনারা একদম। এখান থেকে টেলিগ্রাম চলে আসলাম। টেলিগ্রাম আসার পর দেখেন আমি কিন্তু অলরেডি জয়েন এখানে আসি। সো এখন আপনি যে মানে টেলিগ্রাম আপনার যে অ্যাকাউন্টের দিয়ে এখানে লগ ইন করছেন বা ওনাদের এখানে জয়েন করছেন, ওইটার ইউজার নেমটা এখানে ফার্স্টে বসাবেন। তো আমি এখানে আমার ইউজার নেমটা বসাচ্ছি, যে এটা আমার ইউজার নেম। দেন তারপরে কী হচ্ছে, এখানে আপনাদের অ্যাড্রেস দিবেন, স্টেলের অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা দিবেন, এই যে এই অ্যাড্রেসটা, ঠিক আছে, এই অ্যাড্রেসটা বসাবেন। স্টেলের অ্যাড্রেসটা নিয়ে আপনি এখানে এটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, সব কিছু ঠিক থাকলে আপনারা কী করবেন, এখান থেকে এই যে এখানে প্রসেসে ক্লিক করবেন। সো আমার সব কিছু ঠিক আছে, উপর অটোমেটিক জিমেলটা থাকবেই, ঠিক আছে। নিচে আপনাদের টেলিগ্রাম নাম ইউজার নেম দেবেন @ সহ, তারপর আপনাদের স্টেলার অ্যাড্রেস দেবেন, তারপর এখানে প্রসেসে ক্লিক করবেন। দেন প্রসেসে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা অপশন দেখতে পারতেছেন, এখানে আপনাদের অ্যাড্রেসটা শো করতেছে আর আপনাদের টোকেনটা শো করতেছে। সো এখানে আপনারা কী করবেন, কনফার্ম অর্ডারে ক্লিক করবেন। আর কনফার্ম অর্ডারে ক্লিক করার আগে এখানে আর কোনো কাজ নেই মেবি, তো এখানে কনফার্ম করে দিবেন। দেন কনফার্ম করার পরে এখন আমাদের কাজ হচ্ছে, এখানে ওনারা কিন্তু একটা অ্যাড্রেস দিছে আমাদেরকে, ঠিক আছে, এই যে একটা অ্যাড্রেস দিছে। সো এই অ্যাড্রেসে আমরা যে টোকেনটা এক্সচেঞ্জ করার জন্য আমরা এখানে 3000 টোকেন বসাইছিলাম, আপনি যত টোকেন বসাইছেন ওই টোকেনটা এই অ্যাড্রেসে সেন্ড করে দিবেন। বোনাস টোকেনটা কীভাবে ওনাদের অ্যাড্রেসে দিবেন সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন, কপি করার পরে চলে আসবেন আপনাদের লবি স্টারে বা ইন্টারস্টার অ্যাড্রেসে বা ওয়ালেটে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন সেন্ড নামে একটা অপশন আছে। যখন আপনারা সেন্ডে ক্লিক করবেন, তারপর এখানে এটাতে ক্লিক করবেন, করার পরে এখানে আপনাদের অ্যাড্রেসটা পেস্ট করবেন, যে অ্যাড্রেসটা আমরা এখান থেকে নিয়ে আসছি। এটা নিয়ে আসার পরে এখানে অটোমেটিক এখানে ওনাদের অ্যাড্রেসটা শো করবে, নিচে কন্টিনিউ চলে আসবে, কন্টিনিউ করবেন। দেন কন্টিনিউ করার পর এখান থেকে আমরা যেহেতু বোনাস টোকেন দেবো, আমরা বোনাস টোকেনের উপরে ক্লিক করব, ঠিক আছে। বোনাস টোকেনের উপরে ক্লিক করার পরে এখানে আপনার বোনাস টোকেনটা টাইপ করবেন, কত বোনাস দিচ্ছেন, মানে কত বোনাস টোকেন ওনাদের এখানে এক্সচেঞ্জ করবেন। তো আমি এখানে 3000 টোকেন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নিচে কন্টিনিউ করবেন, ঠিক আছে। কন্টিনিউ করার পরে এখানে সরি ফ্রেন্ডস, এটা আসতেছে কেন, এটা আসার কারণ আছে আমার এই ওয়ালেটে মানে একটা এক্সএলএমও নাই, ঠিক আছে। তো সবগুলো আমি উইথড্র করে ফেলছি, যে কারণে আমার অ্যাকাউন্টটা এখন ডিরেক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ না। তো একটু ওয়েট করবেন, আমি এখানে আবার আমার এক্সএলএম 3-4টা এক্সএলএম ডিপোজিট করে আমি আপনাদের দেখাচ্ছি। আপনাদের যদি এরকম কোনো সমস্যা আসে তাহলে বুঝতে পারবেন আপনার এখানে এক্সএলএম কম আছে কিংবা আপনার এখানে এক্সএলএম নাই, ওকে। সো ফ্রেন্ডস, আমার ওয়ালেটে আমি 14টা এক্সএলএম আবার ডিপোজিট করে নিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে ওইখান থেকে যে আমরা অ্যাড্রেসটা নিয়ে আসছিলাম, এই অ্যাড্রেসে কীভাবে আমরা বোনাস টোকেনটা সেন্ড করব সেটা আমি দেখাচ্ছি। সো সেন্ড করার জন্য আপনি কী করবেন, সেন্ডে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে আপনারা ওনাদের অ্যাড্রেসটা দিয়ে কন্টিনিউ করবেন। দেন কন্টিনিউ করার পর ওনাদের অ্যাড্রেসে আমাদের বোনাস টোকেনটা সেন্ড করতে হবে। সেন্ড করার জন্য এখানে আপনারা বোনাসে ক্লিক করবেন, তারপরে এখানে আপনাদের অ্যামাউন্টটা বসাবেন, যত অ্যামাউন্ট আপনারা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন। তো আমি যদি 3000 দিচ্ছি, তো এরকম অপশন চলে আসবে। আসার পরে এখানে দেখেন একটা মেমো চাচ্ছি, এখানে যদি আপনার মেমোটা না দেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট পাবেন না। সো মেমোটা পাবেন কোথায়, এখানে দেখেন ওনারা একটা মেমো দিচ্ছে, যে মেমোটা ওনাদের একটা মেমো অ্যাড্রেস, এটা আপনি কী করবেন, এখান থেকে এটা কপি করবেন, এই নাম্বারটা কপি করবেন, ঠিক আছে। কপি করার পরে চলে আসবেন, এখানে এটা পেস্ট করে দিবেন। এটা পেস্ট করার পরে এখানে আপনারা কী করবেন, সেন্ডে ক্লিক করবেন। আর অবশ্যই অ্যাড্রেসটা মিলিয়ে নেবেন, আবারও কনফার্ম হয়ে নেবেন। এখানে লাস্টে 3B3, আমরা যদি এখানে দেখি লাস্টে B3, হ্যাঁ আমাদের অ্যাড্রেস ঠিক আছে। আমরা এখন সেন্ডে ক্লিক করব, আর মেমোটাও ঠিক আছে 26, ওকে ফ্রেন্ডস, সব ঠিক আছে। আমরা এখন সেন্ডে ক্লিক করব। সো ফ্রেন্ডস, সেন্ডে ক্লিক করার পর আমার এখান থেকে এটা অটোমেটিক সেন্ড হয়ে যাবে। আর আপনাদের হয়তো বা এখানে একটা সমস্যা হতে পারে, যেটা আমি ভিডিওর ফার্স্টে বলে আসছি। তো এই সমস্যা যখন হবে, যে সমস্যাটার কথা বলছি যদি হয়, আমি সেটার সলিউশন দিয়ে দেবো ইনশাল্লাহ। সো ফ্রেন্ডস, আমার এটা কিন্তু উইথড্র হয়ে গেছে। এখন ডানে ক্লিক করলে আমার এখান থেকে কিন্তু ওনাদের এখানে ডিপোজিটটা হয়ে গেছে। সো ডিপোজিট হয়েছে কিনা কীভাবে বুঝবেন, আপনারা যখন আপনাদের ওয়ালেটে এখানে চলে আসবেন, হিস্টোরি চেক করবেন, দেন এখানে সেন্ডে ক্লিক করবেন।
এখানে দেখবেন যে 3000 টোকেন কিন্তু অলরেডি আমরা এখান থেকে মাইনাস হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন এই সাইডে চলে আসবেন, আসার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন। এখানে কনফার্মে ক্লিক করার পরে আপনার এটা কিন্তু অলরেডি ওনাদের এখানে চলে গেছে। তো এখন কথা হচ্ছে এটা আমরা এখানে সব কিছু কনফার্ম করে নিছি। এখন এই যে আমরা 3000 টোকেন মানে বোনাস টোকেন আমরা এক্সচেঞ্জ করছি, এটা 3000 টোকেন এক্সচেঞ্জ হয়ে বোনাস হয়ে যাবে, ঠিক আছে। বোনাস টোকেন আমাদের এই ওয়ালেটে ওনারা দিয়ে দিবে, যে এখানে আমাদেরকে বোনাস টোকেন দিবে, বোনাস না, ফ্রেন্ডস। তো বোনাস টোকেন এখানে আমাদেরকে সেন্টেন্স টোকেন দিবে, এই সেন্টেন্স টোকেনটা দিবে, ঠিক আছে। তো আমরা এখানে যে এটা এক্সচেঞ্জ করার জন্য যে ওনাদেরকে আমরা বোনাস টোকেন সেন্ড করছি, ওনারা আমাদের যখন অ্যাকাউন্টটা চেক করবে, যখন দেখবে সব কিছু ঠিকঠাক আছে, সব ঠিকঠাক থাকার পরে আমাদেরকে এখানে ওনারা পেমেন্টটা করে দিবে, বোনাস মানে সেন্টেন্স টোকেনটা। আর বোনাস টোকেনটা এখান থেকে মাইনাস হয়ে গেছে। তো এখানে যখন সেন্টেন্স আপনারা পেয়ে যাবেন, পাওয়ার পরে কী করবেন সেটা আমি বলে দিচ্ছি। আর এখানে যদি আমাদের এক্সচেঞ্জের হিস্ট্রি দেখি, তাহলে আশা করি বুঝতে পারবেন। আমি এক্সচেঞ্জ হিস্ট্রিটা দেখি। সো ফ্রেন্ডস দেখেন, আমার কিন্তু এখানে অলরেডি এটা প্রসেসিংয়ে আছে, ঠিক আছে, প্রসেসিংয়ে আছে। তো এখন এটা আসে নাই, যখন চলে আসবে আমার এখানে এটা শো করবে। তো সাপোজ ধরেন আপনার এখানে এটা শো করতেছে, এখন এখান থেকে আপনারা কীভাবে এক্সচেঞ্জ করে এক্সএলএম করবেন। এই যে এক্সএলএম ছাড়া কিন্তু আপনি মানে এখান থেকে উইথড্র করতে পারবেন না। তো এক্সএলএম করার জন্য আপনারা কী করবেন, এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে যেখানে ট্রেডে চলে আসবেন। ট্রেডে আসার পরে আপনারা যেই বোনাস টোকেনটা এক্সচেঞ্জ করে সেন্টেন্স করছেন, ওইটা আমরা সেন্টেন্স থেকে এক্সএলএম নিব। তো কীভাবে, আপনারা এখানে ক্লিক করে সেন্টেন্সটা সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে যেখানে সেন্টেন্সটা শো করবেন, নিচে থেকে সেন্টেন্স যেটা এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে এখানে আপনাদের এক্সএলএমটা অটোমেটিকলি শো করবে। আপনারা এখান থেকে এটা কিছু করবেন না। তারপরে কী করবেন, এখানে সেলে ক্লিক করবেন। সেল সেন্টেন্সে ক্লিক করার পরে এখানে আপনার যত সেন্টেন্স থাকবে, আপনার এখানে যদি 1000 থাকে তাহলে 1000, 2000 হলে 2000, 100 হলে 100, 200 হলে 200, মানে যত থাকে আপনার এখানে যত অ্যামাউন্ট থাকবে ওই অ্যামাউন্টটা এখানে বসাবেন। এখানে অটোমেটিক আপনার এক্সএলএমটা শো করবে। তারপরে কী করবেন, নিচে থেকে যে এখানে সেলে ক্লিক করবেন। তো আমি এখানে দেখি এটা হয় কি না, যদিও হবে না আমি জানি, এত অ্যামাউন্ট অল্প অ্যামাউন্ট হবে না মেবি। আচ্ছা, আমার এখানে যতটুকু আছে এতটুকু আমি দেখাচ্ছি। তো আপনি কী করবেন, সেলে ক্লিক করবেন। দেন সেলে ক্লিক করার পরে এটা অটোমেটিক ইনস্ট্যান্ট আপনি এটা এক্সচেঞ্জ হয়ে যাবে। যখন সেন্টেন্স থেকে আপনারা এক্সএলএমে করে নেবেন, সাথে সাথে এক্সএলএম থেকে আপনারা কয়েনবেসে পেমেন্টটা নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আমার অর্ডারটা কিন্তু সাকসেসফুল হয়েছে। তো আমি যদি অর্ডারে ক্লিক করি, আমার অলরেডি কিন্তু পেমেন্টটা চলে আসছে। উপরে দেখেন পেমেন্টটা কিন্তু অলরেডি চলে আসছে। আমার সেন্টেন্সটা ওরা নিয়ে নিছে, আমার কিন্তু এক্সএলএম দিয়ে দিছে। আমি যদি হিস্ট্রিতে ক্লিক করি, এখানে আপনারা দেখতে পারবেন, একটু ওয়েট করবেন, যদিও নেটওয়ার্কটা একটু সমস্যা করতেছে। সো ফ্রেন্ডস দেখেন, আমার কিন্তু হিস্ট্রি এখানে শো করতেছে। আশা করি ফ্রেন্ডস আপনারা বুঝতে পারছেন। সো এইভাবে আপনারা বোনাস থেকে যখন সেন্টেন্স পাবেন, সেন্টেন্স থেকে এক্সএলএম করবেন। আর এক্সএলএম যখন পাবেন, এক্সএলএম থেকে কীভাবে উইথড্র করবেন কয়েনবেসে সেটা আমি বলে দিচ্ছি। আপনারা চলে যাবেন যেখানে সেন্ডে, ঠিক আছে, সেন্ডে চলে যাবেন। তারপর আপনাদের কয়েনবেস থেকে আমি আপনাদের দেখাচ্ছি আমি যেভাবে উইথড্র করছি। কয়েনবেস বা যে কোনো ওয়ালেটে নেন না কেন, সমস্যা নেই, নিতে পারবেন। সো কয়েনবেসে আসার পরে এখান থেকে আপনারা আপনাদের এই এক্সএলএমের অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন। এখানে চলে আসবেন, আসার পরে এই যে এখানে ক্লিক করবেন। এখানে আপনারা একটা অ্যাড্রেস পাবেন, একটা মেমো পাবেন। এই দুটোটাই কিন্তু আপনারা ইউজ করবেন। যদি দুটোটা ইউজ না করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। আপনারা যদি শুধু অ্যাড্রেস ইউজ করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করবেন। অ্যাড্রেসটা কপি করার পরে এখানে এখানে চলে আসবেন। এখানে আপনার অ্যাড্রেসটা বসাবেন। এক্সএলএমটা নেওয়ার জন্য আমি বলতেছি কিন্তু। এখানে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখানে আপনার এক্সএলএমটা অটোমেটিক থাকবে। আপনার যত এক্সএলএম থাকবে আপনি এটা বসাবেন। আচ্ছা, আমি এক্সএলএমও আমি ডিপোজিট করে আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন, বা উইথড্র করে দেখাচ্ছি। সো আমি এখানে আমার 5টা এক্সএলএম দিয়ে আমি আপনাদেরকে উইথড্র করে দেখাই। সো কন্টিনিউতে ক্লিক করব। দেন এখানে মেমো চাপি। সো মেমো দেওয়ার জন্য আপনি কী করবেন, এখানে এটা কপি করে মেমোটা নিয়ে এখানে বসাবেন। ইনস্ট্যান্ট পেমেন্ট দিবে, আমি দেখাচ্ছি। সো সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পরে এটা আমার কয়েনবেসে কিন্তু একদম সাথে সাথে ওরা পেমেন্টটা করে দিবে। অলরেডি যেখানে আমরা যদি পেমেন্ট ডান হয়ে গেছে, আমরা যদি এখন আমাদের কয়েনবেসটা চেক করি, সো ফ্রেন্ডস দেখতে পারতেছেন আমরা কিন্তু এখানে আমার 5টা এক্সএলএম কিন্তু এখানে কয়েনবেসে চলে আসছে। এই যে দেখেন। সো ফ্রেন্ডস এই যে দেখেন, আমার কিন্তু অলরেডি কিন্তু এখানে চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আজকে ভিডিওটি ফুল দেখাচ্ছি এই কারণে, ভিডিওটা অনেক লং হয়েছে, তবে আজকে ভিডিওটা একদম ফুল একটা প্যাকেজ।
কীভাবে এক্সচেঞ্জ করবেন, কীভাবে পেমেন্ট নেবেন, কীভাবে বোনাস থেকে সেন্টেন্স থেকে এক্সএলএম থেকে বিকাশ, আর বিকাশ কীভাবে নেবেন সেটা আমি বলে দিই, এটা না বললেও চলবে। আপনারা এক্সএলএম যেটা পাইছেন এটা আপনারা যেই কারোর কাছে সেল করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন, চাইলে আমার কাছে সেল করেও পেমেন্ট আপনারা বিকাশে নিতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন মূল টপিকে চলে যাই। আপনারা এই সমস্যাটা অনেকেই পড়তে পারেন, এই যে এই সমস্যা অনেকেই পড়তে পারেন। এই সমস্যাটা কীভাবে হবে আমি বলে দিচ্ছি। আপনারা যখন এই যে এইটা থেকে ইন্টারস্টেলার থেকে যখন আপনারা উইথড্র করতে যাবেন, দেখবেন এই সমস্যাটা হবে। এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে আমরা দ্বিতীয়বার যখন একটা আপডেট ভিডিও দিয়েছিলাম এইটার ব্যাপারে, যে সেন্টেন্সে একটা আপডেট ভিডিও দেওয়া হয়েছিল অনেক দিন আগে, বলছিলাম যে মাল্টি সাইন করার জন্য। সো মাল্টি সাইনটা অনেকেই করার পরে ফেলে আপনাদের নাকি এই সমস্যাটা হচ্ছে। সো এই সমস্যাটা আসলে কেন হচ্ছে আমি জানি না, তবে আমি যে আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করছিলাম ওই আপডেটটা কিন্তু আমার মন করা ছিল না। এটা কিন্তু ওনাদের অফিসিয়ালি ইউটিউব চ্যানেল থেকে আমি এই আপডেটটা জানার পর আপনাদের মাঝে আমি আপডেটটা শেয়ার করি। তো অনেকেই আমাকে ইনবক্সে বলতেছেন আপনারা যে ভাই আপনি যেভাবে আপডেটের কথা বলছিলেন আপনি তো আমাদের অ্যাকাউন্টগুলো নষ্ট করে দিয়েছেন, বা বিভিন্ন অনেকেই অনেক কিছু বলতেছেন, বা আপনারা একটু সমস্যায় পড়ে গেছেন। অনেকেই বলতেছেন যে ভাই আমাদের অ্যাকাউন্ট থেকে কয়েনগুলো সেন্ড হচ্ছে না, বা আমরা উইথড্র করতে পারতেছি না। একটা সমস্যা হচ্ছে, যে সমস্যাটা আমি আপনাদের এখানে তুলে ধরলাম, এটা কিন্তু আমার এক ভাই দিছে। তো এই সমস্যাটা কেন হচ্ছে, এখানে দেখেন আমরা যেই মাল্টি সাইন করছি, এখানে ওনাদের দুইটা অ্যাড্রেস শো করতেছে, নিচেরটা হচ্ছে আপনার অ্যাড্রেস। এখানে অ্যাপ্রুভ করার পর আপনি যখন অ্যাপ্রুভ করবেন আর দুইটা অ্যাড্রেস থেকে যখন অ্যাপ্রুভ করবে তখন আপনার পেমেন্টটা চলে আসবে, ওনাদের এখানে চলে যাবে, ওইখান থেকে আবার ব্যাক আপনার এখানে সেন্টেন্স দিয়ে দেবে। তো এখন কথা হচ্ছে এই সমস্যাটা যখন হবে আপনাদের এখানে করণীয়টা কী? করণীয়টা হচ্ছে আপনারা এইটাতে লগ ইন করবেন, মানে এই যে এটার প্রাইভেট কী দিয়ে এটা লগ ইন করবেন, ঠিক আছে? করার পরে এরকম ইন্টারফেস শুরু করবে, এখান থেকে আপনি সেটিংয়ে চলে আসবেন। সেটিং আসার আগে কী করবেন, এখান থেকে এই যে এটা কপি করবেন, আপনাদের অ্যাড্রেসটা কপি করবেন। আর এখানে যে অ্যাড্রেসটা দেখতে পারতেছেন এই অ্যাড্রেসটা কিন্তু আপনাদের এটার ভিতরে যে অ্যাড্রেসটা সেম অ্যাড্রেস, যে এখানে যে অ্যাড্রেসটা এটা কিন্তু সেম অ্যাড্রেস। ওকে, আর ইন্টারস্টেলার হচ্ছে এরকম একটা ওয়ালেট অ্যাড্রেস। আপনার একটা অ্যাড্রেস, মানে ধরেন আমি লোবিস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, লোবিস্টারের অ্যাকাউন্ট দিয়ে আমি অন্য অ্যাকাউন্ট ইউজ করতে পারবো, যেগুলো স্টেলার অ্যাড্রেস বা স্টেলার ওয়ালেট, ঠিক আছে? সো আমরা কি করব, আমরা এটার ইনফরমেশন দিয়ে এটা আমরা লগ ইন করবো। করার পরে আমরা আমাদের অ্যাড্রেসটা কপি করব, আমরা সেটিংয়ে চলে যাব, দেন আগের মতন আমরা এখানে সেটিংয়ে ক্লিক করব, মাল্টি সাইনে আমরা চলে যাব। কোথায় জানি, আচ্ছা এই যে এখানে মাল্টি সাইন, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আপনি একটু নিচে চলে আসবেন। এখানে দেখবেন আপনারা আমরা যে আগে একদম ফার্স্টে আমি যে আপডেট ভিডিও দিচ্ছি আপডেট ভিডিওটা আপনারা দেখে যারা এখানে কাজগুলো করছেন অনেকই সমস্যা হচ্ছে। তো এই সমস্যাটা যেন না হয় সেক্ষেত্রে কী করবেন, এখানে আবার এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখবেন এখানে আপনাদের ওনাদের যে অ্যাড্রেসটা ওইটা শো করতেছে। তো এখন আমাদের করণীয় হচ্ছে কি, এখানে আপনি কী করবেন, এক লিখবেন, নিচেও এক দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন এখানে আপনাদের একটা সাইন করার কথা বলবে, আপনার নিজস্ব যে অ্যাড্রেস, যেটা আমরা ওয়ালেট অ্যাড্রেস, আমি আবারও বলে দিচ্ছি, এখানে যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাড্রেসটা নিয়ে এখানে আপনি এটা কী করবেন, পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে কনফার্ম করবেন, যদিও আমারটা হবে না, আমি অলরেডি করে ফেলছি। সাবমিটে ক্লিক করবেন, করার পরে এখানে এই যে কনফার্মে ক্লিক করবেন, ঠিক আছে? কনফার্মে ক্লিক করবেন। এখানে আপনাদের পাসওয়ার্ডটা চাইবে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আপনারা দেখলেও সমস্যা হবে না, চেঞ্জ করে নেবে পরবর্তীতে। সো যখন এটা করে নেবেন, এই যে অলরেডি কিন্তু আমার এটা হয়ে গেছে, মানে ওই যে উপরে নিচে দেখেন সাকসেস লেখা চলে আসছে। আর এখানে যদি আমি ক্লিক করি এটা আমার এখানে শো করতেছি, কিছুক্ষণ পরে চলে যাবে। সো আপনাদের যাদের এই সমস্যাটা হবে, যাদের হবে, আমি এখন লাস্টে যে সিস্টেমটা দেখাইছি আপনারা এই সিস্টেমটা এইভাবে কাজটা করেন, আপনাদের এই সমস্যাটা চলে যাবে। তারপরও যদি না হয় সেক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন কিংবা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এটা নিয়ে আরেকটা আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারা প্রত্যেকেই হয়তো বা এই সমস্যাটায় পড়বেন। যদি এখান থেকে করেন তাহলে এইরকম শো করবে, আর যদি আপনি লোবিস্টার থেকে শো করেন তাহলে এখানে লেখা হবে যে অলমোস্ট ডান, বা একটা সমস্যা দেখাবে আপনাদেরকে। যদি এরকম কোনো সমস্যা দেখায় তাহলে আপনারা, আমি এখন যে সিস্টেমের কথা বলছি আপনারা এই সিস্টেমটা অবশ্যই করে নেবেন, তাহলে আপনাদের সমস্যা থাকবে না।
সো ফ্রেন্ডস, যখন আপনাদের এটা সাকসেসফুল হয়ে যাবে তখন দেখবেন যে এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে। যদি দেখেন এখানে আপনার অ্যাড্রেসটা শো করতেছে, অন্য অ্যাড্রেসগুলো চলে গেছে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার এখানে আর কোনো সমস্যা নাই। আর আমি যে আপডেট ভিডিওটা শেয়ার করছিলাম ওই ভিডিওটা আমি হাইড করে ফেলছি, কারণ যেহেতু আপনারা অনেকেই বলতেছেন আপনাদের সমস্যা হচ্ছে, তাই আমি এটা হাইড করে ফেলছি। আর এখন এটা সলিউশন আমি দিয়ে দিচ্ছি, আপনি এভাবে করেন 100% পেমেন্ট নিতে পারবেন। অনেকে হয়তো বা বলবেন যে ভাই আপনার সাথে কাজ করছি অনেক কষ্ট করে, এখন আপনি যে আপডেট দিচ্ছেন ভুল ইনফরমেশন আমাদেরকে ভুয়া ইনফরমেশন দিচ্ছেন, এখন আমাদের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে। সো এই কারণে আমি ভিডিওর ফার্স্ট টাইম কিন্তু বলে নিচ্ছি যে আপনারা একটা সমস্যা পড়বেন, এরকম সমস্যা পড়তে পারেন। সো এই সমস্যাটা আপনারা পড়বেন, আর এখানে আপনাদের অ্যাড্রেসটা শো করার পরে বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো এই যে দেখেন নিচে আপনার অ্যাড্রেসটা শো করতেছে। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, আশা করি বুঝতে পারছেন। আর আজকে ভিডিওটি কিন্তু আমি একদম A to Z দেখাচ্ছি, একদম লাইভ পেমেন্ট প্রুফ, এবং ভবিষ্যতে যদি কখনো এটা নিয়ে কাজ করেন, আজকে ভিডিওটি যারা ফুল কন্টিনিউ করছেন আশা করি কখনো এক্সচেঞ্জ কীভাবে করতে হয় এটা নিয়ে কোনো ঝামেলা আপনারা পড়বেন না। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।